সেই তো এবার এসেছে গো ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণ গুরুরূপে কৃপা করে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ গুরুরূপে কৃপা করে শ্রীকৃষ্ণ গুরুরূপে কৃপা করে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ গুরুরূপে কৃপা করে সেই তো এবার এসেছে গো মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা হৃদয়েতে সত্য করি মান সত্য জ্ঞানী গুরু বাক্যে যার হয় বিশ্বাস যার বিশ্বাস অবশ্য হইবে তার বৃন্দাবনে বাস বৃন্দাবনে তার বৃন্দাবনে বাস হইবে তার বৃন্দাবনে বাস হইবে যার গুরু বাক্যে বিশ্বাস আছে তার বৃন্দাবনে বাস হইবে ও যার গুরু বাক্যে বিশ্বাস আছে রাধা গোবিন্দের সেবা পাবে যার গুরু বাক্যে বিশ্বাস আছে রাধা গোবিন্দের সেবা পাবে যার গুরু বাক্যে বিশ্বাস আছে রাধা গোবিন্দের সেবা পাবে তার বৃন্দাবনে বাস হইবে গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখন না কর কখন গুরু নিন্দা কভু করলে না করো শ্রবণ শ্রবণ গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে কভু না হেরিবে যথা হবে গুরু নিন্দা তথা না যাইবে তথা না যাইবে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে না রে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে রাখিবারে পারে গুরু মাতা গুরু পিতা গুরু হনপতি গুরু হল পতি গুরু বিনা এই সংসারে নায়ারণ্য গতি নয়রণ্য গতি গুরুদেবের পাদ পত্নী যারা আছে নিষ্ঠা ভক্তি ভক্তি জগৎ তারিতে সেজন ধরে মহাশক্তি ধরে মহাশক্তি ও সেজন জগৎকে তারাইতে পারে সেজন জগৎকে তোরাইতে পারে ও যার গুরু পদে ভক্তি আছে সে জগৎকে তারাইতে পারে ও যার গুরু পদে ভক্তি আছে নিজে তোরে আর জগৎ তোরা যার গুরু পদে ভক্তি আছে নিজে তোরে আর জগৎ তোরা যার গুরু পদে ভক্তি আছে নিজে তোরে জগৎ তোরা সে জগৎকে তোরাইতে পারে শ্রী গুরু পাদ পদ্ম যে করে বন্দন বন্দা শিরে ধরি বন্দি আমি তাহার চরণ তাহার শরণ শ্রী গুরু পদ পদ্ম হৃদয় করিয়া হৃদয় করিয়া শ্রী গুরু
করে সনাতন দাস। অপার করুণা ঘন বিগ্রহ সর্বাবতার শিরোমণি রাধে প্রেম পুরুষোত্তম রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অহৈতুক কৃপা ক্রমে আজ এই ভক্ত আঙ্গিনায় নিত্যধামগত স্বর্গীয় বিনোদ মহাশয় এবং তৎপত্নী স্বর্গীয়া দীপ্তি রানী দে মহাশয়া ওনাদের আত্মা গোলক ধামে শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণ প্রাপ্তি কামনার্থে ওনার সুপুত্রগণ এই কলিযুগের যুগধর্ম তথা অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন করেছে। শাস্ত্র বলছেন কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা। কারো বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, বংশের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, কুলং পবিত্রং, তার কুল পবিত্র হয়ে যায়। জননী কৃতার্থা, কেউ যদি লক্ষ পুত্র জন্ম দেয় তার মধ্যে একজন কৃষ্ণ ভক্ত না হয়, লক্ষ পুত্র জন্ম দিয়ে কোনো লাভ নেই। যদি কোন মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, বলছে সেই মা কৃতার্থা, জননী কৃতার্থা, বসুন্ধরা সা বসতিশ্চ ধন্যা। কৃষ্ণ ভক্ত যে স্থানে জন্ম নেয় সেই বসুন্ধরা ধন্য হয়। নৃত্যন্তি স্বর্গে পিতরপি, পিতৃপুরুষগণ স্বর্গে থেকে নৃত্য করে। কেন? যেসাং কুলে বৈষ্ণব নামধে, যার কুলে যার বংশে একজন কৃষ্ণ ভক্তের একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। আজকে যেখানে যাদের উদ্দেশ্যে হরিনাম সংকীর্তন যজ্ঞ উৎসর্গীকৃত করা হচ্ছে, তারা যেখানে আছে আজ তারা আনন্দে নৃত্য করছে এবং পুত্রদেরকে আশীর্বাদ করছে। উপযুক্ত সন্তানের কর্তব্য পুত্র। পুত্র শব্দের অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ কথা। পুত্র পুত্র শব্দের অর্থ হয়েছে পুত নামক নরক থেকে যিনি তারণ করে উদ্ধার করে স্বর্গে পৌঁছে দেশে হয়েছে পুত্র। তাই পুত্র সন্তানের প্রথম উদ্দেশ্য পিতৃঋণ, পিতৃঋণ শোধ করা। পিতৃঋণ কিভাবে শোধ করা? এক পিতৃপুরুষের উদ্দেশ্যে সৎকর্ম, শ্রাদ্ধ পিণ্ড তর্পণ এবং বিশেষ করে হরিনাম সংকীর্তন ভাগবত সপ্তাহ, পিতৃপুরুষের উদ্দেশ্যে
বিশেষ কর্ম, পিতৃপুরুষের উদ্ধারের নিমিত্তে বিশেষ কর্ম, পিতৃঋণ শোধ করার একটা বিশেষ উপায়। আর দ্বিতীয়ত পুত্র সন্তান উৎপাদন করে এই এতে পিতৃঋণ শোধ হয়। একদিকে পুত্র সন্তান উৎপন্ন, আর একদিকে পিতৃপুরুষের উদ্দেশ্যে মহৎ কর্ম, ধর্মীয় অনুষ্ঠান করা। এই হচ্ছে পিতৃঋণ থেকে শোধ হওয়ার, পিতৃঋণ থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। এই পুত্র আবার কয়েক প্রকার হয়, বড় গুরুত্বপূর্ণ কথা। পুত্র কয়েক প্রকার হয়। কিরকম পুত্র বলছে? ঋণী পুত্র, ঋষি পুত্র, শত্রু পুত্র, মিত্র পুত্র। বড় বোঝার ব্যাপার, সাবধান। ঋণী পুত্র, কোন জন্মে আপনার কাছে ঋণী ছিল কেউ, ঋণ আপনার শোধ করতে পারেনি। আপনার ঋণ শোধ করতে এখন আপনার ঘরে পুত্র হয়ে জন্ম নিয়েছে, কিন্তু সে বেশি দিন বাঁচবে না। ঋণী পুত্র। শত্রু পুত্র, আপনার পূর্ব জন্মে কেউ বিশেষ শত্রু ছিল, সেই জন্মে আপনার সাথে শত্রুতা করে পারেনি, তাই এই জন্মে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ঘরে পুত্র হয়ে জন্ম নিয়েছে। দেখবেন পুত্র হলেও পিতার সাথে শত্রুর মতো ব্যবহার করে। এই হচ্ছে শত্রু পুত্র, হয় না? এরকম আছে না? পুত্র পিতার নামে মামলা করছে, পুত্র পিতাকে মারধর করছে, পিতা যা বলছে তার উল্টা করছে। শত্রু পুত্র। মিত্র পুত্র, পিতার সাথে একেবারে বন্ধুর মতো ব্যবহার। আপনার কোন জন্মে মিত্র ছিল, সে আপনার পুত্র হয়েছে। মিত্র পুত্র। তাহলে ঋণী পুত্র, শত্রু পুত্র, মিত্র পুত্র, ঋষি পুত্র। আপনি যদি কোন সাধুগুরু বৈষ্ণবের খুব সেবা করেছেন, অনেকে আছে না গুরু বৈষ্ণবকে খুব ভালোবাসে, খুব সেবা করে, তো কোন গুরু বৈষ্ণবকে সেবা করলে সেই সেবাতে তারা ঋণী হয়ে যায়, পরে জন্মে তাদের ঘরে পুত্র হয়ে জন্ম নেয়। কিন্তু সে বেশি দিন সংসারে থাকবে না, সে সাধু বা সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে যাবে। বুঝবেন যে ঋষি পুত্র। গুরুত্বপূর্ণ কথা। তাহলে শত্রু পুত্র, মিত্র পুত্র, ঋণী পুত্র, ঋষি পুত্র। আর পুত্রের প্রধান কর্তব্য হয়েছে পিতামাতাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে গৌর গোবিন্দের চরণে নিয়ে পৌঁছিয়ে দেওয়া। আপনারা ধ্রুবীর নাম শুনেছেন? শ্রীমদ্ ভাগবতী ধ্রুবীর উপাখ্যান আছে। ধ্রুবের মা হয়েছে সুনীতি। ধ্রুবীর সৎ মায়ের নাম সুরুচি। দুই মা, গর্ভধারিণী মা সুনীতি, সৎ মা সুরুচি। সুনীতির পুত্র ধ্রুব, সুরুচির পুত্রের নাম উত্তম। সুনীতি মানে সুন্দর নীতি, শাস্ত্র নীতি। সুরুচি মানে শাস্ত্র নীতি, বিধি নিষেধ, এগুলা মনে যা ভালো লাগে, মন শুদ্ধ সব শুদ্ধ। আরে ভাই এত মেনে পারা যায়, মন শুদ্ধ সব শুদ্ধ।
এগুলা যারা বলে শাস্ত্রে তাদেরকে গোয়ার বলে, গোয়ার। মন শুদ্ধ সব শুদ্ধ যদি হয়ে যায়, তো মুনি ঋষিরা এত শাস্ত্র লিখে গেছে কি গাঁজা খেয়ে? আমাদের জন্য লিখে গেছে। হ্যাঁ, যারা শাস্ত্রের ধাক ধারে না, শাস্ত্রের বিধি নিষেধ মানে না, মানে মনে যা রুচি হয় তাই করে, এই হয়েছে সুরুচি। আর সুরুচি আর সুনীতির স্বামী হয়েছে রাজা উত্তানপা, ধ্রুবের পিতা। আমরা সকলেই উত্তানপাত, আপনি আমি আমরা সকলেই উত্তানপাত। বলি উত্তানপাত কি করে হবে? উত্তানপাত শব্দের অর্থ হয়েছে উপর দিকে যার পা, সে হয়েছে উত্তানপাত। তো আমাদের পা কি উপর দিকে? আমাদের কারো পা উপর দিকে, তো আমরা কি করে উত্তানপাত হব? বলছে এখন উপর দিকে নাই, কিন্তু একদিন ছিল। কখন? না, মাতৃগর্ভে আমাদের সবার পা দুটি উপর দিকে ছিল। তাই আমরা সকলে উত্তানপাত। আমাদের প্রত্যেকের দুই স্ত্রী, একজন সুরুচি, একজন সুনীতি। বড় রানী সুনীতি, কিন্তু তার আদর নাই, দাসীর মতো। সুরুচি ছোট রানী, তারই আদর বেশি। আপনারা হিসাব করে দেখুন, শাস্ত্র বিধি নিষেধ মেনে আমরা কয়জন চলি, আর মনোয়ানি কয়জন চলি? আমরা প্রত্যেকেই সুরুচির ভক্ত। একাদশীর উপবাস করতে হয়, ও মা, সারাদিন উপবাস থাকতে হবে। ভাই ভালো মন্দ খাও, এগুলা করার দরকার নেই। নিরামিষ খেতে হবে, রাম 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 রাম। নিরামিষ খেলে না আমার মাথা ঘুরায় ঘুরায় ঘুরায়, চক্কর দেয়। আত্মায় যা চায় তাই খাও, বলে জম্মের মতো খাও, আর পাও কি না পাও। সব সুরুচির ভক্ত। সুনীতি একাদশী দিন অন্ন আহার করিও না। একাদশী দিন অন্ন আহার করলে গো হত্যা, ব্রাহ্মণ হত্যা পাপ ভক্ষণ করা হয়। তাই একাদশী দিন অন্ন আহার করবে না। সুনীতি একাদশী দিন অন্ন আহার না করলে, উপবাস থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কৃষ্ণ ভক্তি লাভ হয়। সুনীতি পরনিন্দা পরচর্চা করো না। সুনীতি দেখুন, অন্যের দোষ যত দেখবেন তত অন্যের পাপটা আপনার কাছে চলে আসবে। শ্রীমদ্ ভাগবতে গোকর্ণ আত্মদেব ব্রাহ্মণকে বলছেন, অন্যস্য দোষগুণ চিন্তন মাসু মুক্তা। অন্যের দোষ গুণ দেখবে না, যদি দেখতে হয় নিজের দোষ দেখো। এটা হয়েছে সুনীতি। কিন্তু দিন রাত 24 ঘন্টা শুধু কে কি করলো এগুলাই নিয়ে শুরু করি, তাহলে সুনীতিকে বাদ দিল। আর কারো দোষ যদি দেখি তো তাকে এরকম বলি না, এই মশাই আপনি এটা করছেন কেন, এরকমই তো বলি না। কাউকে যখন কিছু বলা হয়, আপনি এটা করলেন কেন, তো আপনাকে বলছি আপনি এটা করলেন কেন। দেখুন আপনার দিকে একটা আঙুল গেছে আর 3টা আঙুল নিজের দিকে আসছে। একটা আঙুল ওই দিকে বলছে অন্যকে, আর 3টা আঙুল নিজেকে বলছে তুই কি রকম, আগে একটু বিচার কর। নিতাই গৌর। তাহলে অন্যের দোষ যে যত দেখবে, পৃথিবীতে সবচেয়ে দোষী কে? যে দোষ করে সে সবচেয়ে বড় দোষী নয়। সবার মধ্যে যে দোষ দেখে এ হয়েছে সবচেয়ে বড় দোষী। আর সবার মধ্যে যে গুণ দেখে সে হয়েছে সবচেয়ে বড় গুণী। এগুলা হচ্ছে সুনীতি। অন্যকে ঠকাইও না, নিজে ঠকো।
এই হয়েছে শুনেছি, সুনীতি আর সুরুচি। ভাই সব মোরক, আমার পেট ভরলি হলি নিতাই গৌর হরি বল। এই হয়েছে সুরুচি। তাহলে একবার চিন্তা করে দেখুন, আমরা সুনীতির ভক্ত না সুরুচির ভক্ত? তো যদি সুরুচিকে ভালোবাসি, আমরা যদি সুরুচির ভক্ত হয়ে যাই, সুরুচির ঘরে জন্ম নেই উত্তম। আর সুনীতিতে থাকলে একটু কষ্ট হয়, কিন্তু জন্ম নেই ধ্রুব। উত্তম অকাল মৃত্যু বরণ করে যক্ষদের হাতে মারা যায়, আর ধ্রুব ওই সত্যযুগ থেকে এখনো আছে, মরেনি। তাহলে সুনীতিতে যদি থাকা হয়, মানে শাস্ত্র নীতিতে যদি থাকা হয়, একটু কষ্ট হবে, কিন্তু ধ্রুব জন্ম নেবে। হরি বল, হরি বল। ধ্রুবের মা সুনীতি একটু কষ্ট করেছে, কিন্তু ধ্রুবের মতো সন্তান উৎপাদন করেছে, যে এখনো আমাদেরকে ধ্রুবতারা হয়ে সাক্ষী দিচ্ছে। হ্যাঁ, এখনো ধ্রুবতারা হয়ে সাক্ষী দিচ্ছে। তাহলে সুনীতিতে যদি থাকেন, তাহলে ধ্রুব জন্ম নেবে, আর সুরুচিতে যদি থাকুন, তাহলে উত্তম জন্ম নেবে, অকাল মৃত্যুবরণ করবে। তো ধ্রুব কি করেছে? হরি সাধনা করেছে, মাত্র 6 মাস ভজন করে ভগবানের দর্শন লাভ করেছে। মাঝে মাঝে ধ্রুব যেখানে সাধনা করেছে সেই জায়গাটাতে যাই, খুব ভালো লাগে। মথুরা থেকে একটু দূরে মধুবন, এখনো একটু বন আছে, খুব বৃক্ষলতায়, এসব জায়গায় খুব ভালো লাগে। জানি ছোটবেলা যখন ধ্রুবের চরিত্র শুনতাম, তখন মনে হতো ধ্রুব কোথায় সাধনা করছে, যদি একটু দর্শন করি। তো আপনাদের আশীর্বাদে মাঝে মাঝে ওই জায়গায় যায়, ধ্রুবের যে সাধনস্থলী, যেখানে ধ্রুবের ভগবত দর্শন হয়েছে, সেই জায়গায় মাঝে মাঝে যায়। এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগে, গেলে আসতে ইচ্ছা হয় না। কিছু বন আছে, আর বনের মধ্যে দিয়ে ছোট ছোট সুন্দর রাস্তা। বড় বড় মঠ মন্দির থেকে না, এইসব জঙ্গলের মধ্যে বিচরণ করা না খুব বেশি আনন্দ লাগে। আরো ধ্রুবের ভজন স্থলী একটু উঁচু টিলা মতো জায়গাটা, তো সেখানে ধ্রুব মহারাজ সাধনা করেছে। তো ধ্রুব মাত্র 6 মাসেই ভগবানের দর্শন পেয়েছে। ভগবান তাকে বলেছিল, তুমি 36,000 বছর রাজত্ব করো, তারপর আমি তোমাকে নিয়ে যাব। উনি 36,000 বছর রাজত্ব করার পর বৈকুণ্ঠের রথ এসছে, আসুন আপনাকে নিয়ে যাব। ধ্রুব মহারাজ বলছে, আমার সংসারে কোনো লালসা নেই, আপনি আমাকে নিয়ে যেতে পারেন। ধ্রুব যখন রথে উঠতে চাইছে, এমন সময় মৃত্যু দেবতা গিয়ে ধ্রুবের সামনে, মহারাজ আমি তো আপনাকে স্পর্শ করতে পারবো না। মৃত্যু মৃত্যু গিয়ে বলছেন, মৃত্যু মূর্তিমান হয়ে ধ্রুব মহারাজের সামনে গিয়ে বলছে, দেখুন এটার নাম মর্তধাম, মৃত্যু লোক। এখানে যারা আসে আমাকে স্বীকার করে যেতে হয়, কিন্তু আপনি যেরকম হরিভজন করেছেন, আপনাকে স্পর্শ করার স্পর্ধা আমার নেই, তাই একটু নিয়ম রক্ষা করতে হবে, আপনি আমাকে একটু স্পর্শ করে যান। কিরকম স্পর্শ করবেন দেখুন। মৃত্যু ধ্রুবকে বলছেন, আপনি যখন রথের উপরে উঠবেন, তো রথের মানে মাটির থেকে রথ, বৈকুণ্ঠের রথ মাটিতে লাগে না, একটু উপরে থাক। তো আপনি যখন রথে উঠবেন, একটু উঁচু, তো কষ্ট হবে, তো আমি রথের নিচে বসে থাকবো, আমি রথের নিচে বসে থাকবো। আপনি যখন রথে আরোহণ করবেন, আপনার প্রথম চরণ আমার শিরে ধারণ করবেন,
আর দ্বিতীয় চরণে আপনি রথে আরোহণ করবেন। ধ্রুব যখন রথে উঠতে চেয়েছে, এমন সময় মৃত্যু দেবতা গিয়ে রথের নিচে বসেছে। আর ধ্রুব মহারাজ মৃত্যুর শিরে চরণ রেখে উঠে গেলেন রথে। রথ চলছে, কিন্তু ধ্রুব মহারাজের মুখখানা কালো, মনে যেন কি দুঃখ। বৈকুণ্ঠ পার্শ্বদগণ যারা নিতে এসেছে তারা বলছে, মহারাজ আপনাকে ভগবত ধামে নিয়ে যাচ্ছি, আপনার আনন্দ হওয়ার কথা, কিন্তু আপনার মুখটা এত কালো কেন? ধ্রুব মহারাজ বলছে, লক্ষ্য করবেন, ধ্রুব মহারাজ বলছে, আমার হতভাগিনী মায়ের জন্য মনটা কাঁদছে। যে মায়ের প্রেরণাতে আমি হরি ভজন করলাম, যে মাই আমাকে প্রেরণা দিয়ে হরি ভজন করালো, আমি হরি দর্শন করলাম, আজ আমি চলে যাচ্ছি ভগবানের ধামে, আর আমার হতভাগিনী মা রইল দুঃখময় সংসারে। তাই মায়ের জন্য মনটা কাঁদছে। বৈকুণ্ঠ পার্শ্বদগণ বলছেন, সেই জন্য আপনার মন খারাপ? ওই দেখুন আমাদের আগে আরেকটা রথ যাচ্ছে না, দেখা যাচ্ছে না? বলে হ্যাঁ, আপনার মতো পুত্র যার গর্ভে জন্ম হয় তার মা কি দুঃখময় সংসারে থাকে? আপনার মতো পুত্র যার গর্ভে হয় তার মা দুঃখময় সংসারে থাকে না। ওই দেখুন আপনার আগে আপনার মাকে নিয়ে যাওয়া হচ্ছে বৈকুণ্ঠ ধামে। বলার কথা, সন্তান যদি হরিভজন করে তাহলে পিতামাতা উদ্ধার করতে পারে। এই দেখুন তার প্রমাণ ধ্রুব। ধ্রুবের ভজনের ফলে তার মাকে ভগবানের ধামে নিয়ে যাচ্ছে। প্রহ্লাদের পিতা ছিল মহা অসুর হিরণ্যকশিপু, ভগবানকে শত্রু ভাবত। হিরণ্যকশিপুকে যখন নৃসিংহ ভগবান বধ করলেন, নৃসিংহ ভগবান প্রহ্লাদকে বলছে, তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ বলছে, প্রভু এই বণিকের ব্যবসা আমি করি না, তোমাকে কিছু দিব, তোমার কাছ থেকে নেব, এটা তো যারা বণিক তারা। তোমার আমার সম্পর্ক কি বণিকে? আমি কিছু চাই না। নৃসিংহ ভগবান বলছে, প্রহ্লাদ আমি জানি তোমার কিছু দরকার নাই, কিন্তু আমাকে আনন্দ দেওয়ার জন্য কিছু চাও। ভগবান যদি ভক্তকে কিছু না দিতে পারে তাহলে ভগবানের আনন্দ হয় না। আমাকে আনন্দ দেওয়ার জন্য কিছু চাও। প্রহ্লাদ বলছে, প্রভু যদি আমাকে তোমার আনন্দের জন্য কিছু চাইতে হয় তাহলে আমার নিজের কোনো প্রয়োজন নেই। তোমাকে আনন্দ দেওয়ার যদি চাইতে হয়, ওই যে আমার পিতা আপনার হাতেই বধ হয়েছে, আপনাকে বড় দুঃখ দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, অপমান করেছে। তাই যদি আপনি আমাকে কিছু দিতেই চান তাহলে আমার পিতার সকল অপরাধ ক্ষমা করে আপনার চরণে স্থান দিয়ে নৃসিংহ ভগবান বলছে, তোমার মতো ভক্ত যার ঘরে জন্ম হয় তার 21 কুল আমি উদ্ধার করি। এই দেখো
তাহলে প্রকৃতপক্ষে বংশে যদি কোনো সন্তান হরিভজন করে, বংশে যদি কোনো সন্তান হরিভজন করে, তার বংশ উদ্ধার হয়ে যায়। এই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হলে পিতামাতাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, ভক্তিমান ভক্তিমতী হতে হবে। কেননা ভক্তিমতী মা ছাড়া ভক্ত সন্তান জন্ম নেয় না। আমরা অনেক কিছু করি, কিন্তু যেটা করার সেটা করিনি। আমরা জন্ম থেকে একটা শিখি কি, লেখাপড়া শিখতে হবে, হয়তো চাকরি, হয়তো ব্যবসা করতে হবে, মূল উদ্দেশ্য পয়সা রোজগার। কি বাবা, এটাই তো আমরা শিখেছি, এটাই আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই। কি, লেখাপড়া শিখো, চাকরি পেলে তো ভালো, না হলে ব্যবসা করো, পয়সা রোজগার করো, ব্যাস। বিয়ে করো, সন্তান উৎপাদন করো, আবার সন্তানকে বিয়ে করো, আবার এই ধারা, এই ধারা আমরা সংসারকে শিক্ষা দেই। কিন্তু এই শিক্ষাটা দিতে পারি না, বা এই শিক্ষাটা কয়জন দেই, যে মানব জীবনে যতই টাকা পয়সা রোজগার করো, কৃষ্ণ ভক্তি বিনা সব টাকা পয়সা হলেও তোমার অভাব যাবে না, অভাব যেতে পারে না। আচ্ছা বাবা, টাকা পয়সা তো সারা জীবন রোজগার করেছে, অভাব মিটেছে? অভাব গেছে? আমাদের বাবা ঠাকুরদাও তো রোজগার করেছে, আমাদের অভাব মিটিয়ে যেতে পেরেছে? আমরা যা রোজগার করেছি, আমাদের ছেলে নাতির অভাব মিটিয়ে যেতে পারবো? আসলে টাকা পয়সায় অভাব যায় না, অভাব যায় সেই দিন যেদিন সাধুগুরু বৈষ্ণবীর কৃপা বলে কৃষ্ণ ভক্তি পাবে। যেদিন গুরু বৈষ্ণবীর কৃপা বলে কৃষ্ণ ভক্তি পাবে, সেদিন তোমার সকল ভাব দূরে যাবে। কেন যত বড় রাজা জমিদার, যদি তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি নাইবা থাকে, তার সে কখনো ধনী হতে পারে না, তার মতো দরিদ্র আর কেউ নাই। যদি রাজা জমিদার হয় আর কৃষ্ণ ভক্তি না থাকে, সে হয়েছে দরিদ্র। আবার যদি পথে পথে ঘরে ঘরে ভিক্ষাও করে, তার যদি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি হৃদয় ভরা থাকে, তার মতো ধনী এ জগতে আর কেহ নাই, কেহ রাজা জমিদার হলেও অভাব যাবে না। অভাব যাবে সেদিন যেদিন কৃষ্ণ ভক্তি পাবে। তাই এহেন কৃষ্ণ ভক্তি পাওয়ার লাগি কৃষ্ণ ভজনময় শ্রী গুরুর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করে। যার কাছে কৃষ্ণ ভক্তি আছে, যিনি কৃষ্ণ ভজন করে, সেই জাতীয় কোন মহাত্মার চরণ আশ্রয় গ্রহণ করে গুরুদেবের চরণে কেটে কেটে বলতে হবে, হে গুরুদেব, গুরুদেব, আমি ৮০ লক্ষ বার জন্মগ্রহণ করে এবার পেয়েছি সাধের মানব জন্ম। এই মানব জন্ম যদি পশু পাখি জন্মের মতো অতিবাহিত করি, তাহলে মানব জন্ম আমার বৃথা চলে যাবে। হে গুরুদেব, এই মানব জীবনে যেন হরি ভজন করতে পারি, মানব জীবনে যেন কৃষ্ণ ভজন করতে পারি। তাই কৃষ্ণ ভজন করার লাগি তোমার কাছে দুহাত পেতে আমি এই ভিক্ষা চাই গুরুদেব। একটু কৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা ভিক্ষা দাও গো, একটু কৃষ্ণ ভক্তি
আমায় ভিক্ষা দাও গো। জগতে আর কিছু আর কিছু ধন চাই না একটু কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও গো। জগতে আর কিছু চাই না গো। একটু কৃষ্ণ ভক্তি আমায় ভিক্ষা দাও গো। বড় কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির অভাব আমার। একটু কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও গো। কৃষ্ণ ভক্তি আহা বড় অভাবে আমার। একটু কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও গো। এই মানব জীবনে যদি কৃষ্ণ ভক্তি না হবে তাহলে যে জনম আমার বিফলে যাবে। বিফলে যাবে। আর এই জীবনে যদি মানব জীবনে যদি বিফলে যায়, এই মানব জীবনে বিফলে গেলে আমার আর কি সাধে মানব জনম হবে। আমার আর কি সাধে মানব জনম হবে। যদি এ জীবন বিফলে যাবে আমার আর কি মানব জনম হবে। যদি মানব জনম বিফলে যাবে আমার আর কি মানব জনম হবে। আর এই মানব জনম যদি আবার না হয়, আজ যেমন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকিতেছি, আবার যদি মানব জনম না হবে আর তো হরি বলা হরি বলা আর হবে না গো। আর তো হরি বলা হবে না গো। যদি মানব জনম এ না হয় আমার, এই সাধু সঙ্গ আর হবে না গো। যদি মানব
আর তো হরি বলা হবে না গো। পেতে হবে আমাদের কৃষ্ণ ভক্তি, করতে হবে কৃষ্ণ ভজন। তো আমরা একটু পরে আবার আলোচনা করছি, মহাপ্রভুর ভোগ লেগেছে, আমরা একটু ভোগারতি গাই, তারপরে আবার আমরা একটু আলোচনা প্রসঙ্গে আসবো।